শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি, ক্যান্সার হোক, আলসার হোক, কি না কয় হার্টের ব্লক হোক, তারপরে ডায়াবেটিস হোক। ডায়াবেটিস এটা ফালতু, এটা কোনো রোগই না, এটা শুধু কতগুলি এই এলোপ্যাথিক কতগুলি ডাক্তার ভাইয়েরা আছে, ওরা তো আমার উপরে খেপবো। আচ্ছা কোন তো হাদিসে আমরা পড়ি মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু দাওয়ান, আল্লাহ যত রোগ দিয়েছেন রোগটার জন্য ঔষধও ঠিক দিয়েছেন, ওই ওষুধটা যখন রোগের উপরে পড়ে সে রোগ শেষ। মানে এরা কি একটা রোগের কথা কয়, বলে মরণ পর্যন্ত ওষুধ খাইতে হবে। আমি একটা ডায়াবেটিসের ওষুধ দিয়ে যাই আজকে, যদি ওষুধটা কেউ ব্যবহার করেন ডায়াবেটিসের 14 গোষ্ঠী আপনার জীবন থেকে পালাবে। আমি একসময় মেথির ওয়াজ দিছিলাম, আমার শিশুকালে আমার এক বাংলা স্যার, বাংলা পড়াইতো, বিএম পাস করা, গ্যাস্ট্রিকে তিনি যে কত কষ্ট পেয়েছিলেন আমার চোখের সামনে, আহারে আমার ওই চিত্রটা ভাসে। ওই কষ্টে কষ্টে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তখন এই গ্যাস্ট্রিকের কোনো ঔষধ কেউ জানতো না। আমি মেথি এমন একটা আল্লাহর তৈরি একটা মাখলুক, এটা যদি কেউ খায় নিয়মিত, যেমন আমার কোনো গ্যাস্ট্রিক নেই, কিসের গ্যাস্ট্রিক, আমার সাথে যার পরিচয় গ্যাস্ট্রিক তার থেকে পলায়। কারণ আমি তার মেথির কথা বলি। আমি আজ থেকে 20 বছর আগে মেথির ওয়াজ করতে করতে এখন মেথি নিয়ে কত কোম্পানি, মেথি মিক্স পাউডার একটা কোম্পানি বাইরেছে। আচ্ছা ডায়াবেটিসের ওষুধ চান? কারা কারা চান এটা হাত তোলেন। মাশাআল্লাহ। করলা আছে না, করলা চিপিয়া ব্লান্ডারে ফেলে রসটা নেবেন। এই রসের সাথে কুচিলা পাতা, কুচিলা বা তেলাকুচা পাতা, এই যে পটলের মতো ফল হয় না, এই তেলাকুচা পাতার একটু রস করলার রসের সাথে মিশিয়ে খাবেন। সাথে যদি একটু নিমের পাতার রস দেন, নিম পাতার রস আরো ভালো। তেলাকুচা, নিম পাতার একটু রস, করলার রস, আচ্ছা এই 3টা। আর বিকেলে খাবেন হলো ওই যে সজনা পাতাকে শুকিয়ে ব্লান্ডার করে গুঁড়ো করে 2 চামচ একটা পানির মধ্যে দিয়ে 1 গ্লাস পানি খাবেন। যদি আপনার ডায়াবেটিস 30 হয়, 35 হয়, আপনি 15 থেকে 20 দিনের মধ্যে দেখবেন 5-এর মধ্যে চলে আসছে ইনশাল্লাহ। খালি পেটে খান। আমাকে তো আল্লাহ ডায়াবেটিস দেন নাই আলহামদুলিল্লাহ, আমি জানি, কিন্তু আমি চিকিৎসা যারে দিয়েছি সে ভালো হয়েছে, যারে দিয়েছি সে ভালো হয়েছে। 18 ছিল, 20 ছিল, 24 ছিল। গরুর দুধ সকল রোগের শেফা কেন? নবীজি বললেন আলাইকুম বে আলবানিল বাকার ফাইন্নাহা শিফাউন মিন কুল্লি দা। গাভীর দুধ খাও, এটা সব রোগের শেফা। কেন? কারণ হলো ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি আশ-শাজার, কারণ এই গাভী সকল ঘাস লতা পাতা সব ধরনের সবুজ লতা পাতা সে খায়, আর ওগুলির মধ্যে তোমার সব রোগের চিকিৎসা। হাকিম আজমল খান ভারতের বিখ্যাত মুসলিম হাকিম ছিলেন। বাংলাদেশে এসে পেশাব করতে পারেন নাই, পেশাবের জায়গা নেই, পেশাব করতে পারতেছে না, সব ওষুধ, যেখানে যা সেখানে ওষুধ, যেখানে যা সব ওষুধ। যাই হোক, এটা প্রসঙ্গ তো বললাম, নবীজি তো ডাক্তারিও করেছেন নাকি? বুখারীর মধ্যে কিতাবুত তাইব আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, নাসাইতে, প্রত্যেকটা হাদিসের কিতাবে ডাক্তারি পর্ব। আল্লাহ তাআলা যাকে বলা হয় ইলমুল আদিয়ান ইলমুল আবদান, দ্বীনের জ্ঞান আর শরীরের জ্ঞান একসাথে চলে। তো যাই হোক, প্রসঙ্গ তো আপনাদেরকে বললাম, কারণ যুদ্ধ বিগ্রহ কেমনে করবেন? ডায়াবেটিসে ইনসুলিন নিতে নিতে তুমি আপনার ইনসুলিনের সাথে যুদ্ধ করতে লাইফ শেষ। আর এসব ডায়াবেটিসের রুগী নিয়ে কি যুদ্ধ যাবো কোন? 5 তলা সিঁড়ি দিয়া 5 তলা যদি দৌড়িয়ে উঠতে না পারেন তাহলে কিসে যুদ্ধ করবেন?
ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহর কাছ থেকে ক্ষমতা চাইতে হলে শারীরিক ফিটনেস লাগবে। কি লাগবে? দৌড়বেন, সকালে দৌড়বেন, তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ পড়লে ফিটনেস আসবে। সবচেয়ে বড় ব্যায়াম, দৌড়ের চেয়েও বড় ব্যায়াম হলো তাহাজ্জুদ। দৌড়ের চেয়েও বড় ব্যায়াম কি? তাহাজ্জুদ। কারণ সর্বশ্রেষ্ঠ ব্যায়াম হলো বোঝা বহন করা। কি বহন করা? বোঝা। আপনি 2 ঘন্টা তাহাজ্জুদে দাঁড়ালেন মানে 70 কেজি ওজনের একখান বস্তা কাঁধে নিয়ে দাঁড়ায় রয়েছেন আপনি। আপনার বডির ওজন ধরেন 70 কেজি, হ্যাঁ, আপনি 2 পায়ের উপরে 70 কেজি ওজন নিয়ে দাঁড়ায় রয়েছেন। এর চেয়ে সেরা ব্যায়াম কি আছে? বর্তমানে আধুনিক জ্ঞান বিজ্ঞানে সর্বশ্রেষ্ঠ যে ব্যায়ামটা দেখায় সেটা আস্থা নামাজ। হ্যাঁ, আমরা জেলখানায় ভালো ছিলাম কি করে? 1:30টায় উঠতাম, 5:30 শেষ করতাম। 2 রাকাতে 3.5 ঘন্টা। 2 রাকাতে 3.5 ঘন্টা। আমি ওইখানে গিয়ে মাসালা বুঝলাম, জেলখানায় গিয়ে এই হাত তোলার মাসালা বুঝলাম, যে হাত যে এখানে বাঁধা সুন্নত, নাভির উপরে বাঁধা সুন্নত, নাভির নিচে বাঁধা সুন্নত, আবার এইভাবে ছেড়ে দিয়ে দাঁড়ানোর সুন্নত। এই মাসালা 40 বছর হাদিস পড়াইও বুঝি নেই যে কেন এত রকম। জেলখানায় গিয়ে আল্লাহ বুঝটা দিছে। 1:30 2টায় দাঁড়ান, তাহাজ্জুদ দাঁড়ালাম, 1 ঘন্টা পর্যন্ত এইভাবে আছি। এই 2 বাহুর ব্যথা, টন টন করে ব্যথা, এটা রাখতেই পারলাম না। তখন একটু নামাইছি, নামাইয়া আরো 40 মিনিট টিকা গেছে। তারপর ব্যথা আর রাখা যায় না, আরো একটু নামাইছি, আরো আধা ঘন্টা 1 ঘন্টা রাখতে পারছি। তারপরও আর পারতে ছাড়ি দিই। পুলিশ আসে এমনি এমনি দেখে, স্যারে কি নমাজ পড়ে না? এমনি দেখি দাঁড়াই না রয়েছে হাত ছাড়ি দিয়ে। তো দেখে যে দাঁড়াই তো তেলাওয়াত করতেছি, সে আর বুঝতেছে না যে এটা কি নামাজ না, উনি দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। যে এই যে আগের যুগের ইমামরা সব মাসালা দিয়ে গেছে। আসলেই আমরা তো নামাজে পড়ি না ভাই ঠিক মতো। ইমাম আবু হানিফা সারা রাত নামাজ পড়তেন। একজন মুসল্লি এইভাবে এক অবস্থায় হাত বেঁধে রাখা অসম্ভব। এখান থেকে নামতে 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 শেষ হয়ে হাত ছাড়ি দেওয়া লাগে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞানগুলো অভিজ্ঞতা সহকারে দান করুন। আর একখান কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে কারীমের আয়াতে আমাদেরকে বলেছেন, রাষ্ট্র চলে লেখায়, খাতায়, কলম দিয়া, বক্তৃতা দিয়া রাষ্ট্র চলে না। মাহফিল চলে বক্তৃতায়, জনগণ হেদায়েত প্রায় বক্তৃতায়, বাট রাষ্ট্র চালাইতে গেলে আইন লেখক হইতে হয়, লিখতে হবে। ওই যে বিখ্যাত আয়াতটা, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করেন। আর তেলাওয়াতটা এমন একটা রূহ, কোরআন তো রূহ, এটা প্রাণ, নিজে জীবিত জীবন্ত কোরআন। তো এটা যখন কেউ শুনেছে জিন্দা হয়ে যায়, তার ভিতরে তাজকিয়া শুরু হয়ে যায়। বুঝুক আর না বুঝুক, বুঝলে বেশি হবে, না বুঝলেও হবে, চোখের পানি আসবে, ঠিক নয় কি? এই ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এই দুইটা হলো জনগণের জন্য, রাষ্ট্রের সর্বত্র ওয়াজ করবেন, নসিহত করবেন, দাওয়াত দিবেন। আর পরের দুইটা হলো রাষ্ট্রের জন্য, রাষ্ট্র চালাবার জন্য। কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব, সংবিধান কিভাবে লিখতে হবে সেটাও নবী শিখান। মদিনা সনদ দিয়েছেন না? কোনখানে কি আইন লাগবে লিখে দিয়েছেন না? আমরা হুজুররা কি করেছি, ফ্যাসিবাদ সহ অতীতের প্রায় 53 বছর আমরা মাঠের ওয়াজ নিয়ে ব্যস্ত, আর নাস্তিকরা সচিবালয়, তারপরে কোর্ট কাছারি নিয়ে আমাকে ফাঁসি ঝুলেছে, ঠিক না? তাহলে এইবার যেমন মাঠে থাকতে হবে, তেমন সচিবালয়ে থাকতে হবে, সংসদে থাকতে হবে, কোর্ট কাছারিতে থাকতে হবে। কোনোটাই কারো হাতে আমরা ছেড়ে দেব না। এখন এই জন্য নির্বাচন আসতেছে ইনশাল্লাহ,
যেহেতু শতাব্দী পরিবর্তন হয়েছে, আলেমদের, জালেমের দিন শেষ, আলেমের বাংলাদেশ, জালেমের দিন শেষ, আলেমের 7 মহাদেশ। বুঝেন না? ডলালে ডর, না ডলালে কি এর ডর? কোনো ডরই নেই। পুরোটাই আমরা নিচ্ছি, আমরা পাবো ইনশাল্লাহ, ধীরে ধীরে আমরা পাবো। আমাদের আর হারাবার কিছু নাই, হারাবার আশঙ্কা নাই, কারণ আমাদের সেই অমঙ্গলের শতাব্দীটাই বিদায় হয়ে গেছে।